এখন একদম পড়ন্ত বিকাল, আর এই বিকালবেলাতে আমরা সবাই রাস্তার উপরে বসে পড়েছি। বেশ অনেক দিন বাদে একেবারে রাস্তা শুকনো ঠনঠনে, শুকায় হাঁটা চলা করা যায়, তবুও তুলনামূলক যেন আজকে বেশি। তোমার সোনামার ধরো একটা গাড়ি আসছে, রাস্তায় বাইকও চলছে, বেশ যার যা কাজ মেটানো। আসে না, গাড়ি চলে যাক তারপর আমরা এদিকে তিনজন বসেছি, সৌরভ ওদিকে বসেছে, দাদার সঙ্গে খুনসুটি হচ্ছে, চিৎকার চেঁচামেচি। এইখানে আসছে, এদিকে আয়, এইদিকে আয়। আমরা সব এদিকে। বিকালবেলা বেশ সময় কাটে এইভাবে বসে। আর এখনো নদীতে জল নামেনি, জল নেমে গেলে জাল দেখতে যাওয়ার একটা ব্যাপার আছে। তো জাতি হবে কালকে পড়িনি বলে তুমি কি এখন গাছ এইবার দেখা যাচ্ছে কালকে হ্যাঁ পায়রা মাছ সেটা দেখাইছি, সেটা কথা না। সকালবেলা এবার তুমি গেলে এরম বড় একটা, তখন তুমি হারিয়ে কেন একটু যদি আসতাম। মানে যখন দেখানো হয় তখনই পড়ে, আর যখন যাই নিয়ম করে হবে কখন, তো ওটা তো বলার নেই কারোর না। ও বাবা বেরোচ্ছে তাই টাটা বাবা করছে। বুঝেছে টাটা। এদিকে তাকাও, এদিকে এদিকে আমার এই তো মারে এই তো ইট আনতে গেছে, এদিকে এদিকে আসো। ও ঠাম্মা এখান থেকে দুটো ইট সরিয়েছে দেখেছে, তাই ওই ইট আনতে গেছে। দাঁড়াও, একটা ছবি নেবো তোমার, দাঁড়াও। এই তো কত দূর গেল খেতে খেতে। দেখতে পাচ্ছিস কতটা হারলো। ও যা কতটা যা হেঁটে গেল যা। দেখলে, হুম কতটা হেঁটে গেল। ও মা যাও, আমার কাছে যাও। টাকাটা আমার 16 আনা দিচ্ছে। টাটা টাটা। আমা হাতে কি ওটা? ফেলে দাও, ওটা ফেলে দাও, ওই কাঠটা ফেলে দাও, টাটা। ফেলে দাও, ফেলে দাও। ওই এবার গাড়ি একটা বাড়ি নিয়ে এসো বুঝলে, বুঝ না এইরকম বাড়ি থাকবে, এরকম শুকনো হলে বের করবো বলো। তো গাড়িতে একটা জিনিস লক্ষ্য করেছো, বাবু কিন্তু একটু ইয়ে করার চেষ্টা করছে, খুনসুটি মানে গুরুত্বই দেয়নি। আর তো বলো মতন বলো কি, দেখো ওই সেই ইট তোলাই ব্যস্ত। তোমার ওখানে বসতে ডাকছে। এ দাদা বয়। মা ছাগল তাড়াচ্ছে, এখান থেকে একটা ঢিল ছুঁড়ে এরকম মেরেছে, ও লাঠিটা নিয়ে যাচ্ছে, এখানে পড়েছিল সেইটা নিয়ে ছাগল তাড়াতে যাচ্ছে। ওর ওই দুষ্টুমি কাণ্ড কারখানাতে সারাদিনটা পার হয়ে যায় আমাদের। কত কিছু, বাবু সরে আয়, কত কিছু অ্যাক্টিভিটি। ছাগল তাড়াতে যাচ্ছে, কে দেখো নিজের এদিকে বল লাগিচ্ছে, উল্টে পড়ে যাচ্ছে। হাঁটছে কতটা করে তুমি সেইটা দেখো। এইবার তো দৌড়বে হ্যাঁ, আর কতদিন। সবাই বলছে, বলে সেদিনকে মেয়েটা হতে দেখলাম চোখের সামনে, চোখের সামনে বড় হতেও দেখছি, কত ভালো লাগছে। এরকম একটা ব্যাপার আমাদের মতন তাদেরও খুব ভালো ভালো লাগে, মোটামুটি অনুভূতিটা সেই রকম। পেটে যে কমাস থাকলো দেখলো কি অবস্থা আমার গতিবিধি, তারপর মেয়ে হলো, মেয়ে বড় হচ্ছে। এসো এসো। তো যাই হোক, সবই তো ভালো, যারা ভালোবাসেন তারা তো ভালো কথা লিখবেন, ভালো ভালো বলবেন, এটাই স্বাভাবিক। আমাদের সব কিছুই তাদের ভালো লাগে, ভালোবাসেন বলে।
কিন্তু কিছু কিছু মানুষ দুই একজন তাদের বক্তব্য এমন হয়, কেন লেখেন, কি কারণে, কোন গায়ের জ্বালা মেটানোর জন্য তাও আমি জানি না, কিন্তু ভাবি বলবো না এই সমস্ত কথাগুলো, কিন্তু না বলেও পারি না। আমরা আমাদের মতো ভিডিও বানাই, দৈনন্দিন জীবনযাপন, কাজকর্ম, যেরকম যা পারি ভালোটুকু তুলে ধরার চেষ্টা করি, খারাপটা দেখাই না। তো তার মধ্যেও কিছু মানুষ লেখেন, বেশ একদিন দুদিন 5 দিন লিখছে, ঠিক আছে, শুয়ে যায়, কিন্তু কিছু কিছু কথা সহ্য করতে পারি না, তখন বলতে বাধ্য হই। তো সেরকমই আজকে একজনের কমেন্ট আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন পজ করে। কে ব্যক্তিটা, আমি নাম আর উচ্চারণ মুখে করছি না, কি লেখা সেটা একটু পড়ছি, আপনারা দেখবেন, নাম আমি মুখে নিচ্ছি না, আপনারাই দেখে নিতে পারবেন। তো বেশ কদিন ধরে টানা তার ওই কমেন্টটাই গিয়ে চাপবেন, চাপলে দেখবেন পরপর আসবে। এবার 3-4 দিনেরটা মোটামুটি আসে, তার আগে পরেও সেও এই একই রকমই লেখে। কিন্তু কালকের একটা কুকিংয়ের ভিডিওর কথা বলছি, এটা এই কিছুক্ষণ আগে, মানে সব কাজকর্ম সেরে একটু ফোন দেখি, তো কে কী কমেন্ট করছে, কি করছে, কি ব্যাপার, একটু ভালো লাগে, উৎসাহ পাই, অনেক কমেন্ট করে ভালো লাগে, কত ভিউ হলো, কি ব্যাপার, সারাদিন পরিশ্রম করে ভিডিও করি, এটা দেখে তো একটু শান্তি। ও ও মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাগল তাড়াও, ওর দিকটাও দেখতে হচ্ছে। ও দেখাতে যাচ্ছিলাম, তো সবে মনে হচ্ছে কারেন্ট চলে গেছে, ওয়াইফাই কানেকশন বন্ধ দেখতে পাচ্ছি, দেখাচ্ছি আমি ওয়াইফাই নেই বলে এই ফোনটাতে কাজ হলো না, অন্য ফোন থেকে দেখছি। তো যাই হোক, সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে আরও অনেক কমেন্ট আছে, যেমন সুন্দরবনের সুন্দরীর ময়ূর হওয়ার স্বাদ হয়েছে, 16 বছরের ছুরি, যেমন শাড়ির রং তেমন কানের দুল, মাথার ক্লিপটা লিখেছে কয়রসি লয় পয় বানান। তো ওটা কী হয় জানি না, লেখার বানানের যা ছিঁড়ি তাতে তো বুঝতে পারছি শিল্প, খুব শিক্ষিত। তো সুন্দরবনে সুন্দরীর ময়ূর হওয়ার স্বাদ হয়েছে, 16 বছরের ছুরি, যেমন শাড়ির রং তেমন কানের দুল, মাথার ক্লিপ। এটা কাকে উদ্দেশ্য করে বলেছে আমার বুঝতে পারলাম না, তো যাই হোক বলেছে। ওই সেই যে কানের দুলটা ওই আগের দিন সেই একটা ঝুমকো মতন দেওয়া তুমি পরি দিলে না, ওই জন্যই ভুলেছে ঝুলতেছে। কেউ কিছু খেলে, কেউ কিছু করলে সহ্য করতে পারে না, কিছু লোক আছে পড়তে পারছিল না, খুলে ব্যাগে নিয়ে যাচ্ছিল, তা আমি বলছি তুমি কানে কিছু দিলে না, তা বলছে কি যে হচ্ছে তোমার তো হাত ফাঁকা নেই, আমি না লাগিয়ে দিলে পড়তে পারছি না, তা আমি আবার পরিয়ে দিলাম, চলে গেল পরে। এবার ওর মধ্যে একটা দুল মতো ছিল, এমনিতে চাপা কানের পরে, এবারে সেটা রং উঠে গেছে বলে আর কেনা হয়নি, আর আমি তো খুব একটা বেরোতে পারছি না, কিনে দিতে পারছি না। এবার মা ওই বেরোনো বলতে তো যাচ্ছে বাজারে, হাটবারে, টুক করে বর্ষা বাদলা বাড়ি চলে আসছে, আবার ওদিকে পিয়ালি যায়, তাই আমি বলছি গোসাগার থেকে তো নিতে পারো, তো মার আর নেওয়া হয়নি। তো যাই হোক, কোনো কারণে পড়েছে, আপনাদের ভালো নাই বা লাগতে পারে, ওরকম মনে হতেই পারে, কিন্তু সেটা বলার ধরন একরকম। আমি কমেন্ট দেখেছি, আরও অনেক মানুষ লিখেছেন ওই বিষয়টা, যে মাসিমার কানের দুলটা মানাচ্ছে না, চাপা কানের পরিয়ে দাও বা কিছু, এরকম একটা ব্যাপার। তো সেগুলো খুব ভালোভাবে, একই কথা অনেক রকমভাবে কিন্তু বলা যায়। তো ওইটা যারা বলেছেন আমি ভালোভাবেই নিয়েছি, ভালো মনের বলে আমি আবার ওর থেকে বের করে দিয়েছি, দিয়ে মার বলছি তুমি একটা চাপা কানের বাজারে টাজারে যখন যাবে নেবে, সবাই একটা দেখতে যদি ভালো না লাগে, আর সেটা পরেও বা কি হবে, এমনি আমারও ভালো লাগে, মারও ভাল লাগে না, তো যাক দিয়েছে, পড়েছে, আর তাই দিলাম। কানে পড়েছে। তো যাই হোক, ওইটা গেল বিষয়, কিন্তু ওই কথাটা ভালোভাবে বললেও তার একটা ইয়ে ছিল। তো যাই হোক, শিক্ষিত মানুষ বলেছেন, নিশ্চয়ই গুরুত্ব আছে ওই কথাটার, ওই রকম কথা। তো যাই হোক, ও কথাটাও আমি ধরছি না। তারপরে একদিন লিখেছেন, তোমরা সাপ ব্যাং যা পাও তাই খাও, তোমরা রাক্ষসদের হার মানিয়ে দাও। তো এই কমেন্টটা তুমি কিছু বলতে চাও? আমি কিছু বলছি না। যে কি বলবো বলো দিন, ও সব লোক হচ্ছে গিয়ে কতকটা মানে ইয়ে জাতের।
এই মুখে আসলি তো বলতেও ইচ্ছা হয়, তো কিন্তু বলতেও খারাপ লাগে। অন ক্যামেরা সেগুলো বলা যাবে বলা যায় না, যখন ক্যামেরা অফ থাকে তখন ঠিক গুছিয়ে বলা যায়, ওরা গাছ জ্বালা গাছ জ্বালা মিটিয়ে। তো যাই হোক, মা যাই হোক। বলছে না যখন বাদ, খাওয়াটা সম্পূর্ণ যার যার নিজের রুচি, নিজের ব্যাপার। এই যেমন আমরা আগের দিন মাছ ধরতে গেলাম, লবস্টার পেলাম। আমরা এই অঞ্চলে মানুষজন খায় না, ফেলে দিয়েছি চিংড়ি পোকা, জল পোকা মনে করে, কিন্তু ওইটার অনেকটা দাম। তো এই জিনিসটা যারা খায়, তা খাওয়াটা তো সম্পূর্ণ রুচির ব্যাপার, দামি জিনিস, ভালো জিনিস সবাই বলছে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে ও খাইনি কোনোদিন, ভালো না, খেলে কিছু হবে নাকি, এইরকম একটা ব্যাপার। তো যে যেটা খায়, যার যার রুচির ব্যাপার। আর খাওয়াটা সম্পূর্ণ এক একটা অঞ্চল, এক একটা দেশের এক এক রকম। মানে এগুলো ঠিক কি ধরনের কমেন্ট, রাক্ষসদের হার মানে শুধু রাক্ষসদের জন্যই ওই সাপ ব্যাং। ওই মানুষটা এবার মহিলা আমি না এখানে পুরুষ? মহিলা দেখে কেন? মহিলা আমাদের ভিডিও দেখে কেন? এইবারে উনি যে বলছেন সাপ ব্যাং, সাপটাও কিন্তু এক এক দেশে খায় এবং ব্যাংটাও খায়, তাহলে তারা কি রাক্ষস? রাক্ষসরাই শুধু সাপ ব্যাং খায়? প্রশ্নচিহ্ন থেকে যায়। তো যাই হোক, গেল ওটা। আর একটা লিখেছে চন্দননগর থেকে, ওনার বাড়ি সম্ভবত চন্দননগর বোধহয়। চন্দননগর থেকে, তোমরা যেসব মাছ খাও আমরা জীবনেও এসব খাই না। ইচ্ছা পয়সা নেই, খেতে পারে না, কিনতে পারে না। মা যা বলবে আমি কিন্তু কাটিং করবো না বা আমি বাধা দেবো না। কিনে খাবার পয়সা নেই, তা কি দিয়ে কিনে খাবে? ভালো ভালো মাছ ওঠে না বাজারে, কিনে খাতে পারে না মানুষ। কিন্তু আপনারা খান না, আপনি খান না বলে যে পৃথিবীর আর কেউ খাবে না, এটা ভাবার কোনো কারণ নেই। এক কথায় উত্তর, ব্যাস, এটা গেল। এবং আরগুলো শো করছে না এখন। এর আগে পর্যন্ত মানে দেখেছি, ইগনোর করে গেছি, মানে দেখেছি ঠিক আছে, কোনো উত্তর দিইনি, কোনো রিপ্লাই করিনি, কোনো কিছু করিনি। এই আমি বাগানে ছাগল ঢুকে যেতে খাবে। শোনা মা, ওই ছাগলগুলো ওদিকে কিভাবে গেল মা? ছাগল টাগল তাড়িয়ে এসে মা বসলো, বাগানের কি খেয়েছে জানি না, খুব রাগ দেখাচ্ছে। বাউর বলছে মার কিছু ছুঁড়ে মার, বাউ কিছু হাতে পেল না, একটা মানে ছোট কাটি এরকম করলো। দেখো কি হলো, কোথায় যাচ্ছ? হ্যাঁ, এই পাশে ও ঠিক জায়গা করে নিয়েছে, এই পাশে এই নে, আমরা যেখানটায় ছিলাম ভিডিওটা শেষই করতে পারলাম না, এইগুলো বলে পড়ে। তার মধ্যে এদিক ওদিক মেয়ে ছাগল সব কিছু সামলাতে হচ্ছে। তো আজকে মূলত আমি এই ভিডিওটা করার যে কমেন্টটা আমার মানে খুব লেগেছে আর কি, সেইটাই এই কমেন্টটা আমি করছি। তার আগে প্রথমে বলি, যারা আমাদের ভালোবাসেন, আমাদের পাশে আছেন, ভালো ভালো লেখেন, যারা লেখেনও না, ভিডিও দেখেন, অনেক আশীর্বাদ করেন, ভালোবাসেন, তাদেরকে অনেক শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম। তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ, তাদের জন্যই সব কিছু। হ্যাঁ সরি, এখানে না, সবার জন্যই, যারা ভিডিও দেখেন তাদের সবার জন্যই আমাদের যা কিছু উন্নতি বা ভালো কিছু হচ্ছে, এটা সত্য কথা। কিন্তু এই যে খারাপ লিখে আমাদেরকে উন্নতি করার কোনো দরকার নেই, এইটাই বক্তব্য। এর আগে হ্যালো, ওই বাড়িতে ফেলবে না। এইখানে হয়তো আপনারা কেউ হয়তো বা বলবেন যে ইউটিউবে ভিডিও বানাচ্ছ, মানুষের কথা তো সহ্য করতে হবে, তাহলে করছো কেন ভিডিও, এরকম একটা বক্তব্য উঠে আসবে। তো তাদেরকে বলতে চাই, ইউটিউবে ভিডিও বানাচ্ছি বলেই যে আমাদের গায়ের চামড়া গন্ডারের মতো যে যা বলবে সহ্য করতে পারবো, এমনটাও না। আর ইউটিউবে খারাপ কোনো ভিডিও বানাচ্ছি না। এবং এ কথাটা আমি এর আগেও বলেছি, আমরা ভিডিও বানাচ্ছি যেমন আমাদের তাগিদে, আর যারা ভিডিও দেখছেন এমনি তো দেখছেন না, তাদের প্রয়োজনেই তারা দেখছেন। আমি একজন মানুষ, কারোর ভিডিও তো এমনি দেখবো না, হয় আমার ভালো লাগে তাদের কোনো কিছু। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, এগুলো তো বলার কথা এর আগেও অনেকবার বলেছি, কিন্তু বললেও কাজ হয় না যাদের, তাদের কি বলবো। আমার ভালো করে শুনুন, ভালো করে শুনুন, বাবু আছে, আমাদের বাচ্চাদের কিছু খাওয়ানো যায় না, লিখতে গিয়ে লিখেছেন উনি, খাওয়ানোর যায় না,
ব্যাপারগুলো যা পেরেছেন করেছেন। আমাদের বাচ্চাদের কিছু খাওয়ানো যায় না, আর তোমার মেয়ে খাওয়ার জন্য হা হা করছে, যা পায় তাই খায়, ওই জন্য এত চেহারা। কোনো বাচ্চাদের এত খাওয়া তোমার মেয়েকে না দেখলে বিশ্বাস হবে না। আমাদের বাচ্চাদের এক গাল ভাত খাওয়াতে হিমশিম খেয়ে যায়, ইয়ে খাবার জন্য হা হা করছে। এটাই কমেন্ট। সভ্যর মতো দেয় না, কথাবার্তা ছিরি। এত অসভ্যর মতো কথাবার্তা বলছে, তা সে আর বলার না। আমার যেন এই সমস্ত শুনলি তো মাথাটা হট করে মানে রক্তচাপ দেয় যেন। ছোট একটা বাচ্চা কতটা খায়, এক গাল দু গাল হয়তো খেলো, হা করলো, হয়তো কোনো সময় গালে নিয়ে ফেলে দিচ্ছে বের করে। ধরেই নেও না, তুমি খাচ্ছ, ধরেই নেও না, খাচ্ছে। পাঁচশো চালির ভাত খাচ্ছে ওই আমার ওই বাচ্চাটা, ওইটুকুনি বাচ্চাটা। এত নজর খারাপ কেন ওই মহিলার? জঘন্য মহিলা তো। যা খাচ্ছে যা করছে আমার করছে, তাতে ওনার কি? তোমাদের ডাইনি রাক্ষসী, ডাইনি রাক্ষসী যে বলেছে সে ডাইনি রাক্ষসী। আমি একজন মা, তো আমার বাচ্চাকে খাওয়ার খোঁটা দিচ্ছে, নজর দিচ্ছে, ডাইনি রাক্ষসী পৃথিবীতে জন্ম নিয়েছে। ডাইনি এরকম ডাইনির নজর যদি পড়ে আমার বাচ্চার উপরে, তার চেহারা জীবনে ভালো হবে না। ওই জন্য আমি চেষ্টা করি ভিডিওতে কম খাওয়ার চিন্তা দেখানোর, মাঝে মধ্যে অফ করে দিই। কিন্তু যারা ভালোবাসেন তারা বলেন যে সুস্মিতা কে কি বললো, তার কথা শুনে তুমি সোনা পাখিটা কেমন হা করে খায়, আমাদের দেখতে ভালো লাগে, তুমি সেটা দেখাও না কেন? তো এই রকম শুনলে একজন মায়ের মনের অবস্থা কি হয়, তখন কি বলবেন আপনারা? যদি বেশি কিছু বলা হয়, যা বলা হবে কম বলা হবে না বেশির কথা না বলি, যদি বেশি কিছু বলা হয় তা ওতে আমাদের আরো মানে ইয়ে হয়, খারাপ হয়। কেননা ওই সমস্ত মানুষকে বলে মুখ ব্যথা করা আর সময় নষ্ট করা একদম মানে জঘন্য মহিলা, এক কথায় বলা যায়। আর এমনি যা কিছু ও বলেছে আমরা হয়তো আগের মাথায় অনেক কিছু বলেও ফেলেছি, তো ভোলানাথ ওকে ক্ষমা করে দেব, আমার ভোলানাথ ওকে ক্ষমা করে দেব। এই জন্যই বলছিলাম, মানে যা কমেন্ট করেছে ও নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, যা পারে বলুক, যা এ করে। কিন্তু এই যে একটা কথা, এত খায় ওই জন্য ও মেয়ের চেহারা বিরাট ভালো, খাওয়ার জন্য হা হা করছে। বাচ্চারা, কোনো বাচ্চাই এত খায়, তোমার মেয়েকে না দেখলে বোঝা যায় না। মানে আমার এখন যে কি হচ্ছে, আচ্ছা, যারা আমার বোনু যারা ভালোবাসে, যারা দেখে, তারা কি বক্তব্য রাখছে, তারা কি বলছে, কি বক্তব্য রাখছে সেটা আমার একটু শুনিও, কারণ আমি তো এসব জানি না। তুমি আমার না বললে আমি তো শুনতে পাইনি, কিন্তু এই মুহূর্তে শুনে হট করে মাথায় যেন একটা কেমন চাপ দেওয়ার মতো। এটা থালা টালা ধুয়ে এ করে এসে ওই বসেছি, আর দেখতে গিয়ে ওই দেখলাম। এবারে ওর বাবার কাছেও একটু শুনি, কারণ আমি ভিডিও বানাই, এখন কি হবে না হবে সিদ্ধান্ত নেই, ঠিক আছে। কিন্তু আমি ওকে বললাম যে এরকম সোনার সম্পর্কে এরকম একটা কথা এসছে, আমি কিন্তু এইটা নিয়ে একটু ভিডিও বানাচ্ছি, পারমিশন তো ওই তো অবশ্যই। দুপুরবেলা আজকে খাওয়ার সময় দুটো পুঁই শাকের ডাঁটা খাচ্ছে, দুটো পিঁপের টাকা খাচ্ছে, এই তো খাচ্ছে। কতটা খাবে ওই যখন বাচ্চা খায় তো দুধ খেলো খাবে। আমরা যে কোনো মানুষ, মা বাবা হই, যে কোনো মানুষ চাইবো যে বাচ্চারা খাবে, যা কিছু আনবো মুখের সামনে খাবে। কত বাচ্চা খায় না, তা খায় না তাতে আমার বাচ্চা খায়, তাতে কি সমস্যা আছে? ও ভাবছে যে এই বাচ্চাটা খাবে কেন, এটাও না ওইরকমই খেয়ে হবে, ওইরকমই হবে। হ্যাঁ, এ মনে করছে এই বাচ্চাটা খাচ্ছে কেন। এটা দাদা দাদা তুমি এই খাবারগুলো যদি আমার বাচ্চা খেতো, এরকম একটা ভাব করছে। মানে এসব কিছু লোক আছে হিংস্র, সেই জাতীয়। তবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আর একদম নির্লজ্জর মতন লোকে এত বেশি কথা কম কথা সবাই বললেও যেন ওনার কোনো গায়েই বাজে না, একদম নির্লজ্জ বেহা। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে এই যে মহিলা, আমি তো ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন, আর যা বক্তব্য আছে আপনাদের বলবেন, জানাবেন। আমি আমার চ্যানেল থেকে হাইড করতে বাধ্য হচ্ছি, যেন আর দ্বিতীয় দিন কমেন্ট করতে না পারি।
এরকম মানুষ আমার কমেন্ট বক্সে থাকার দরকার নেই, আর এরকম ভিডিও মানুষ আমার দেখার ভিডিও দেখার দরকার নেই। ও এতে পয়সা আমার যদি income মনে নেই। করেন যে সুস্মিতার অহংকার হয়ে গেছে, এখন খুব গলার জোর হয়ে গেছে বা এই সেই হেনা তেনা এরকম বলার জন্য কিছু মানুষ উঁকি দেন, তাতেও আমার কোনো অসুবিধা নেই। আর যারা খারাপ লিখবেন হাত জোর করেই বলছি, দেখবেন না, মনের কথা মনেই রেখে দিন না। আপনার একটা কথা যদি আর একজনকে কষ্ট দেয় বলে কী লাভ? হয়তো বুঝতে পারছি যে আমার মেয়ের খাওয়া দেখে আপনার অস্বস্তি হচ্ছে, যে আমার বাড়ি বাচ্চাটা খায় না, দেখেছি কিনা, কিন্তু এই যে কথাটা বললেন অন্য একজন মায়ের কতটা লাগতে পারে এই সেন্সটুকু নেই, তাহলে কেমন ভদ্র মানুষ, কেমন শিক্ষিত মানুষ? কোনো শিক্ষিত না, এত বানান ভুল লিখেছে। শিক্ষিত পণ্ডিত, শিক্ষিত টিক্ষিত না, পণ্ডিত। তো যাই হোক, মায়ের বক্তব্য, মা বলে আমার কিছু বলতে দাও না, আমি বলতে চাই, কিন্তু আমি বলেছি তুমি যা বলতে চাও যেগুলো বলো আমি ভিডিও রাখতে পারবো না। তুমি ও বুঝাচ্ছে কি গো? আমার না এই ইউটিউব চ্যানেল যবে থেকে শুরু করেছিলাম, না ছিল কোনো পরিবার, না ছিল কোনো পরিজন, কোনো কিচ্ছু, কেউ ছিল না। সবাইকে ইনভলভ করে আমার যত চারিদিকে নেগেটিভ কমেন্ট যা কিছু হয়েছে এসছে সেগুলো আলাদা কথা, সব কিছু আমি সহ্য করেছি, সয়ে যাই, যা পাচ্ছে বলছে। এখনও পর্যন্ত কেউ কেউ বলে সুস্মিতা তুমি এই করো ওই করো, তোমার জন্য এই ওই, আমি গায়ে মাখি না। ভেতরে কি কেমন কি ব্যাপার, কি হয়েছে কি হয়নি সেগুলো তো তাদের জানার কথা না, তো জানাতেও আমার ইচ্ছে নেই। ওর বাবা বলে আমরা তো জানি আমরা কিরম, তোমার কাউকে জানাতে কে বলেছে, লোক দেখিয়ে করার কিছু দরকার নেই। তো এটাই ও বলে। ঠিক কথা বলে। এই 5টা মানুষকে তুমি কি দেখাবে যে আমি ভালো আমি ভালো, এইটা তুমি বোঝাতে যাবে? তুমি যেমন সেরকমই করো, যাদের বোঝার তারা বুঝবে, না বোঝার ও জীবনে বুঝবে না। তো আমার কোন জায়গায় লাগে, আমার 2 বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে কথা বললে সত্যি আমার খুব লাগে। আমি কিন্তু তখন সহ্য করিনি। এতদিন যাবৎ যে কমেন্টগুলো আসতো মেয়ের রং নিয়ে, ওর চেহারা নিয়ে, তো বলেছি, অনেকবারই বলেছি, যারা বলেছেন সহ্য না করতে পেরে, তো দেখলাম সেই কমেন্টগুলো এখন আর আসছে না। এর জন্য অনেক ধন্যবাদ সেই মানুষগুলো বিরত থেকেছেন, বিরত হয়তো বা থাকেননি, আমার কমেন্ট বক্স থেকে হাইড করতে আমি ওরকম বাধ্য হয়েছিলাম। এও সেরকম খাওয়ার খোঁটা দিচ্ছে, খাওয়া নিয়ে কথা বলছে, এইটুকুনি একটা বাচ্চার, তো আমার কমেন্ট বক্স থেকে তাকে আমি হাইড করব, এটাই শেষ কথা। আর বেশি কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।